বন্ধুরা, কণিকা মাই সিম্পল লাইফস্টাইলের কণিকা উজ্জ্বল এবার কণিকাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা। আর মেয়েটা কেমন দেখতে কে পছন্দ করেছে? আরে কণিকার শাশুড়ি স্বয়ং নিজে পছন্দ করেছে নতুন বৌমা কণিকাকে। কণিকার আসল জায়গা তার ঔকাত দেখিয়ে দিয়েছে বন্ধুরা। চলো আবারও নতুন সংসারের অশান্তি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে যে মেয়েটি স্বয়ং রাজকন্যা বন্ধুরা, পরীর মতো দেখতে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা। সত্যি এই ওয়াইটিতে না মানে অশান্তির ঝড় বইছে বন্ধুরা। প্রত্যেকটা পরিবারে যেন এক এক রকমের অশান্তি। কারো বর ভালো না, কারো বউ ভালো না, কারো বউ পরকীয়া করে চলে যাচ্ছে, কারো শাশুড়ি ভালো না, কারো শ্বশুর ভালো না, কারো ননদ ভালো না, তাই না? এই ওয়াইটির অবস্থা। যাই হোক, সেইভাবে নতুন করে একটা পরিবারে অশান্তি শুরু হয়েছে, যেটা হলো গিয়ে মাই সিম্পল লাইফ স্টাইলের কণিকা উজ্জ্বলের জীবনে, কণিকা উজ্জ্বলের পরিবারে বন্ধুরা। কণিকার চোখে আজকে জল, সত্যিকারই এই জলটা দেখে কোথাও না কোথাও আমিও কষ্ট পেয়েছি। কারণ আমরা যারা কণিকার ব্লগ দেখি, মাই সিম্পল লাইফ স্টাইলের যে চ্যানেলটা, সেই চ্যানেলের যে ভিডিওগুলো আমরা দেখি, আমাদের চোখে দেখা এই ওয়াইটিতে যে কণিকা ব্লগ দিচ্ছে, তার ব্লগে নিত্যদিন আমরা দেখেছি কণিকা লড়াই করে চলেছে। কণিকা বলতে পারো ওই পরিবারে সত্যিকারই সংসার করছে। এটা একটা মানে কণিকাকে হ্যাটসঅপ, তাই না? কণিকাকে হ্যাটসঅপ বন্ধুরা। কারণ কণিকা যেই ছেলেকে নিয়ে সংসার করছে, এই উজ্জ্বলের মতো ছেলেকে নিয়ে সংসার করা, তাকে সেই অবস্থায় দেখে বিয়ে করা, এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের দ্বারা সম্ভব না। ইভেন আমি নিজের কথা বলছি যে হয়তো আমিও সেই পরিস্থিতিতে রাজি হতে পারতাম না যে এই ছেলেকে নিয়ে সংসার করা যায়। যেই ছেলে নিজে মানে ছোট বাচ্চার মতো তাকে মানুষ করতে হচ্ছে, যে নিজেরই যত্ন করতে পারছে না, সে কি আমার সারা জীবনের দায়ভার নেবে বলো? এখানে কণিকা কত বড় সাহস না দুঃসাহস বলবো জানি না, না ভালোবাসায় অন্ধ, যে এই মেয়েটি সত্যিকারই এমন কিছু করে দেখিয়েছে, যেটা মেয়েটা মানে দায়িত্ব অনুসারে প্রত্যেকটা কর্তব্য পালন করছে বন্ধুরা। তোমরা দেখেছো নিজের চোখে যে কণিকা কিভাবে উজ্জ্বলের যত্ন করে, সেটা কিন্তু অন্য মেয়ের দ্বারা সম্ভব না। আজকে কণিকা যদি ওই সত্যিকারী রাজকন্যা বা পরীর মতো হতো না, সত্যিকারী কণিকা কিন্তু এই ছেলের সঙ্গে সংসার করতে পারতো না। এই ছেলের সঙ্গে সংসার করার আগে না কণিকা 3-4টা বাইরে রাখতো। কিন্তু কোনোদিনও কি দেখেছো যে কণিকা চরিত্রহীনা? না, আমরা কোনোদিনও দেখিনি। বরঞ্চ দেখেছি কণিকা না ননদ, শাশুড়ি, জায়ের ওই মানে ছোট বাচ্চাটা যে হয়েছে, সবাইকে নিয়ে, বর বাচ্চা, ওই ডগি, সবাইকে নিয়ে খুব সুন্দর হেসে খেলে সংসার করছে। নিত্যদিন দেখছি কণিকা কি সুন্দর রান্না বান্না, এমনকি বাইরে বিউটিশিয়ানের কাজ করতে যায়, সব কিছু করছে। কিন্তু তারপরেও আজকে কণিকার জীবনে এত অশান্তি কেন? কেন কণিকা আজকে কান্না করছে বন্ধুরা? কণিকার কয়েকটা কথা। কণিকা বলছে এই পরিবারের জন্য আমি লড়াই করেছি, সব করছি, জানো তো। আমার যখন শরীর সুস্থ থাকে, যখন আমি দায়িত্বগুলো পাই টু পাই পালন করি, তখন আমি সবার কাছে খুব ভালো। কিন্তু যখন আমার শরীর অসুস্থ হয়ে যায়, তখন কিন্তু আমি সবার কাছে মানে বলতে পারো চোখের বালি হয়ে যায়। এটা কিন্তু বেশিরভাগই প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা বউর সাথে এই ধরনের ঘটনা ঘটে। যখনই তুমি সংসারের দায়িত্ব থেকে একটু নিজেকে বিরত নিবে, বা তোমার শরীর কাজ করছে না, তুমি অসুস্থ হয়ে পড়েছো, তখন দেখবে পরিবারের অন্যান্য মেম্বাররা তোমার ঠিক সেই জায়গাটাতে তোমাকে সেইভাবে মান্যতা দিবে না, যতটা তুমি সুস্থ অবস্থায় কাজ টাজ করছিলে, মানে যেভাবে তোমাকে ভালোবাসা দিচ্ছিল, দিবে না। তারপরেও কিন্তু আমরা মানে এই যে সংসারের জন্য কাজ করে যাচ্ছি বন্ধুরা, আমাদের তো শরীর, তাই না? এক সময় না এক সময় আমরা মানে শরীর সঙ্গ দিতে দিতে এক সময় শরীর কিন্তু হাঁপিয়ে যায়, বা বলতে পারো অসুস্থ হতে পারে, মানুষ একটু ক্লান্ত হতে পারে। মানুষ তো মানুষ, তাই না? আমরা তো মেশিন না। কিন্তু কণিকা বলছে যে এখন আমি কেন জানি না আমার পরিবারের কাছে আমি চোখের বালি হয়ে গেছি। কণিকা কিন্তু কারো নাম ধরে বলেনি যে শাশুড়ি না ননদ না কে। জাস্ট কণিকা যেই কথাগুলো বললো, তার ভিত্তিতে আমি এইটুকু বলতে পারি যে কণিকা একদম 100% শিওর যে কণিকা তার পরিবারকে টার্গেট করেই কিন্তু এই কথাগুলো বলছে। কারণ কণিকা নিত্যদিন কাদের সাথে থাকে, তাই না? এই ননদ, এই শাশুড়ি, এই ছোট ননদ, এই মেজ ননদ, 3টা মনে ননদ আছে, যাই হোক 3টা না 2টো ননদ আছে। তো এই যে এই ননদগুলোকে নিয়েই থাকে, এমনকি ভাসুরের যে ওয়াইফ, তারপরে ওই বাচ্চাটা, এদেরকে নিয়েই, পরিবারকে নিয়েই। এমনকি কণিকার মুখে আমি শুনেছি যে কণিকা বলে হাজার অশান্তির মধ্যেও না আমি তোমাদের সামনে হেসে খেলে ব্লগ দিই, কারণ তোমাদেরকে সবসময় পজিটিভটা দেখাতে ভালোবাসি। কিন্তু আজকে কণিকা আউটবাস্ট। কণিকা বাধ্য হয়ে ক্যামেরার সামনে এসে কান্না করছে। কণিকা নাটক করছে
বুঝতে পারছি না বন্ধুরা, কারণ কণিকাকে এই রূপে আমি কোনোদিনও দেখিনি। কণিকা এমন একটা মেয়ে যাকে নিত্যদিন ছিঁড়ে খুঁড়ে খাওয়া হচ্ছিল, তারপরেও কিন্তু কণিকা কান্না করেছে, কেঁদেছে, তারপরেও কিন্তু হেসে হেসে ব্লগ দিয়েছে। মেয়েটা দিনকা দিন সহ্য করেছে, পরে অবশ্যই পুলিশের সাহায্য নিয়েছে বা আইনের সাহায্য নিয়েছে, কিন্তু তারপরেও মেয়েটা কিন্তু দিনকা দিন লড়াই করে চলেছে। এখনও অবধি তার চ্যানেলে ভিউজ ডাউন হয়ে গেছে, তারপরেও কিন্তু সে অনেক কষ্ট করে আবার সেই ভিউজ ফিরিয়ে নিয়ে এসছে। আবার সেই মেয়েটা হার মানেনি, লড়াই করে যাচ্ছে শুধুমাত্র তার সংসারের জন্য। তার মাথায় টেনশন আছে যে আমার বোরকে দেখতে হবে, আমার বাচ্চাকে মানুষ করতে হবে, আমার পরিবার, আমার মানে এই ঘাড়ে আমার দায়িত্ব আছে, তাই না? কিন্তু আজকে মেয়েটা ক্যামেরার সামনে বলছে আমার ভিডিও করতে ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, আমার কোনো কিছুই ভালো লাগছে না। কেন কণিকা, কেন আজকে তুমি এই ধরনের কথা কেন বলছো? আর তোমার শাশুড়ি বা তোমার ননদ কেন তোমাকে টন কেটে, তোমাকে ব্যঙ্গ করে বা তোমাকে ঠেস মেরে কথা কেন বলছে? ওরা দেখতে পায় না? ওরা দেখতে পায় না যে তুমি কিভাবে লড়াই করে যাচ্ছ পরিবারটার জন্য? কি আছে, মানে তুমি যে লড়াই করছো কার জন্য? তুমি তো বাপের বাড়িতে 1 মাস 15 দিন 20 দিন গিয়ে যে থাকবে, সেটারও তোমার মানে কোনো রকমের সুবিধা নেই, কারণ তোমার বরকে তোমাকে দেখতে হবে। তুমি ছাড়া তোমার বরের পায়খানা, বাথরুম এই সমস্ত কিছু কে করবে, তাই না? মানে ওই আয়ুষ্মিতা, যার এমন একটা মানে কপাল বা বলতে পারো যে মেয়েটা বাবার হাত ধরে যে কোনোদিনও হাঁটবে, সেটা মেয়েরা হয়তো স্বপ্ন পূরণ হবে না। এই মেয়ের দায়িত্ব, স্বামীর দায়িত্ব, সংসারের দায়িত্ব, সমস্ত কিছু নিয়ে লড়াই করা মেয়েটাকে আজকে এইভাবে কাঁদতে দেখে সত্যিকারই অবাক হয়ে যাচ্ছে বন্ধুরা। তো বলবো কণিকা, যদি সত্যি তোমার জীবনে বা অশান্তি বা সত্যি যদি তোমার সংসারে অশান্তি লেগে থাকে, তাহলে সত্যটা খুলে বলো যে কি হয়েছে। না হলে নাটক করলে কণিকা, যদি তুমি নাটক করে থাকো, তাহলে কিন্তু সত্যি বিশ্বাস করো এই নাটকের ভরপাই কিন্তু তোমাকে করতে হবে। কারণ এক একটা ক্রিয়েটার এক এক রকমের ভিডিও করবে, এক এক রকমের তোমার ভুল ধরে সবাই কিন্তু তোমাকে নিয়ে সমালোচনা করবে, সেটা নেওয়ার জন্য রেডি থেকো। আর যদি তুমি সত্যি এইসব বলে থাকো, যদি সত্যি, আমি যতটা তোমাকে জানি বা বিশ্বাস করি, আমি মনে করছি তুমি হয়তো সত্যি বা কোথাও থেকে কষ্ট পেয়েছো, ওই জন্যই কিন্তু তুমি আউটবাস্ট হয়ে এই কথাগুলো বলছো। তবুও বলবো যে তোমার কার সাথে বিরোধিতা, কে তোমাকে নিয়ে এমনি করেছে? এমনকি তুমি বললে যে আমাকে ঠেস মেরে নাকি বলা হয় যে উজ্জ্বল নাকি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করতো। সত্যি সত্যি করতো? একটা সুস্থ মানুষ একটা ভালো বউ খুঁজতে গেলে না, এখনকার দিনে বন্ধুরা ছেলের মেয়ে খোঁজা আর মেয়ের ছেলে খোঁজা খুবই টাফ। বরঞ্চ মেয়ের ছেলে খোঁজা খুব ইজি, কিন্তু ছেলের বউ খোঁজা খুবই টাফ। যেখানে উজ্জ্বল বিয়ের আগে এই অ্যাক্সিডেন্টের জন্য এই যে মানে যে অথর্ব হয়েছে বা যে বলতে পারো প্যারালাইজ, এই যে একটা মানুষ যার হাফ পোর্শন কাজ করে না, কোমর থেকে নিচে কাজ করে না, সেই ছেলেটাকে কে বিয়ে করতে চাইতো বলো তো? কে বিয়ে করতে চাইতো? যদি রাজকন্যা, মানে এই যে কণিকা বললো যে আমাকে ঠেস মেরে বলা হয় যে আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করতো উজ্জ্বল, তারপরে উজ্জ্বলের নাকি পরীর মতো মেয়ে আসতো, উজ্জ্বলের নাকি একটা সুন্দর মেয়ে পেতো। এই যে পরীর মতো মেয়ে আসতো, পরীর মতো মেয়েটা সত্যি কি থাকতো উজ্জ্বলের কাছে? থাকতো? এই যত্ন করতো, এইভাবে দিন রাত কাজ করতো, এইভাবে পরিশ্রম করতো? না, কখনো করতো না। এমনকি উজ্জ্বলের সাথে যেই মেয়েটা, মানে আমাদের একটা স্বপ্ন থাকে না যে আমরা ছেলের হাত, ওই স্বামীর হাত ধরে একটু ঘুরবো, স্বামীর বাইকে উঠে এদিক ওদিকে যাবো, স্বপ্ন থাকতেই পারে, তাই না? স্বামীকে নিয়ে আমাদের কত স্বপ্ন। কিন্তু একটা পরীর মতো মেয়ে যদি আসতো, সত্যি কি উজ্জ্বলের সাথে সংসার করতে পারতো? সত্যি কি ওই ছেলেটাকে পায়খানা, বাথরুম, স্নান করানো, ডেলি ডেলি টাইম টু টাইম সব কিছু করা, এগুলো করতো? তোমাকে ঠেস মেরে এই কথাগুলো কে বলছে কণিকা? আমি মনে করব যদি মানে তোমার শাশুড়ি বা তোমার ননদ বা কেউ বলে থাকে, আমি মনে করব মানে উনি নিজের মূর্খতার পরিচয় দিয়েছেন। আমাদের মানে সঙ্গে যে আছে কি না, তার কোনো রকমের কদর নেই, কিন্তু যে আমাদের সঙ্গে থাকে না বা যার মানে কোনো ছোঁয়া পাবো না, তার জন্য আমরা অনেক রকমের স্বপ্ন সাজাই না, যে খুব বেটার পেতাম, হেনা পেতাম, তেনা পেতাম। কিন্তু যে আমাদের সঙ্গে আছে, যে আমাদেরকে সাপোর্ট করছে, ভালোবাসছে, এই যে তোমার ননদরা আসে কত আনন্দ করে এখানে দাদার বাড়িতে বা ভাইয়ের বাড়িতে, অন্য মেয়ে থাকলে সেটা কি করতে পারতো? করতে পারতো, আবার নাও পারতো, কারণ অনেক মেয়ে কিন্তু এগুলো সহ্য করে না, গেঞ্জাম টেঞ্জাম সহ্য করে না। তুমি যেভাবে তোমার জায়ের মেয়ের দেখলাম জন্মদিন না অন্নপ্রাশন ছিল, যাই হোক, খুব সুন্দর সাজিয়ে গুজিয়ে মানে সেই রান্না বান্না করলে, সবাইকে খাওয়ালে, এগুলো কি সবাই করতো? কে তোমাকে ঠেস মেরে এই কথাগুলো বলছে? মানে বোকা বোকা কথা মনে হচ্ছে না? যে যে তোমাকে বলছে যে আমার থেকে ভালো পেতো, এখন কি সেটা ভাবার সময়? তোমার মেয়ে হয়েছে, মেয়ে বড় হচ্ছে, এখন এইগুলো ভাবার সময়?
না শুধু শুধু তুমি ভিউজের জন্য এসব নাটক করছো কণিকা? সত্যি করে বলো যে তুমি এইসব কেন করছো? নাটক করছো না তুমি রিয়েলি কোনো রকমের ঘটনা তোমার জীবনে ঘটেছে, সত্যি তুমি বাস্তবটা আমাদের সামনে তুলে ধরছো? কোনটা কণিকা? কারণ তোমার কমেন্ট বক্সে অজস্র কমেন্ট, ভিউয়ার্সের টেনশন হচ্ছে যে কণিকা তোমার চোখে কোনো দিন জল দেখেনি, তুমি লড়াই করতে ভালোবাসো, তোমার লড়াই করার ক্ষমতা আছে, তোমার ধৈর্য, তোমার ভালোবাসা পরিবারের প্রতি, এটাই আমাদেরকে বলতে পারো যে মোটিভেশন করে তোমার ভিডিও এই জন্যই দেখতে ভালো লাগে। এমনকি একজন দেখো ভিউয়ার্স কমেন্ট করেছে বন্ধুরা যে মেয়ে নিয়ে বেরিয়ে যাও, নিজে হ্যাপি না থাকলে কাউকেই হ্যাপি করতে পারবে না, বহুত করেছো আর না। এই যে বুদ্ধিগুলো তোমাকে দেওয়া হচ্ছে, এভাবে করবে কণিকা? তাহলে কি মেয়েকে নিয়ে তুমি বাইরে থেকে বেরিয়ে পড়বে? হ্যাঁ, বেরিয়ে পড়বে বুঝি? কারণ ওয়াইটিতে এখন যত নোংরামি দেখাবে, যত পরিবারের অশান্তি দেখাবে, তত কিন্তু ভিউজ, তাই না? তো তাহলে কি তুমি এই সিদ্ধান্ত যে দিয়েছে তোমাকে তোমার ভিউয়ার্স, হ্যাঁ, এই সিদ্ধান্তে কি তুমি নেমে আসবে? তুমি তাহলে এই বাড়িটা কেন করলে? নতুন করে যে বাড়িটা করলে কেন করলে? তাহলে তুমি অন্য জায়গায়, অনেক ভিউয়ার্স দেখলাম তোমাকে বুদ্ধি দিয়েছে যে তুমি এই বাড়িটা বেকার করলে, অন্য জায়গায় জায়গা কিনে তুমি একটা ছোট্ট বাড়ি করতে, তাহলে সেটা তোমার নিজের বাড়ি হতো, নিজের মতো করে থাকতে পারতে। এই যে বুদ্ধিগুলো, সত্যি কি এগুলো ভালো বুদ্ধি বলো তো? যদি প্রত্যেকটা মেয়ে ইনকাম করে যদি ভাবে যে আমি ইনকাম করছি, কেন আমি কারো অশান্তি সহ্য করবো, কেন পরিবারে থাকবো, তাহলে আমি নিজের মতো করে বাড়ি করে, নিজের মতো করে আমি নিজের একটা বাড়ি তৈরি করব, নিজের মতো করে থাকবো। প্রত্যেকটা মেয়ে যদি এইভাবে ভাবে, তাহলে সংসার হবে কি বন্ধুরা বলো তো? তাহলে কিছুদিন পর এমন একটা হবে না যে স্বামীরা বউদেরকে কোনো কাজ করার জন্য, কোনো কিছুর জন্য উৎসাহ দিবে না। এমনকি একটা চাকরিয়া মেয়েকে যদি বিয়ে করে কিনা আগে ডিমান্ড করবে মেয়েটা যে আমাকে কিন্তু কেউ কথা বলতে পারবে না, আমি কিন্তু কারো কথা মতো চলবো না। সত্যি কি এটা উচিত? সংসার মানেই তো অ্যাডজাস্টমেন্ট। কিন্তু কণিকা অনেক অ্যাডজাস্ট করেছে, তারপরেও কণিকাকে যদি বলে থাকে এই ধরনের কথা, তাহলে আমি মনে করব মূর্খামির পরিচয় দিয়েছে। আর এখানে উজ্জ্বলকে প্রোটেস্ট করা দরকার। যদি বিয়ে নিয়ে এই ধরনের কথা বলে থাকে, তাহলে অবশ্যই উজ্জ্বলকে প্রোটেস্ট করা দরকার। কণিকা বলছে যেই মানুষটার জন্য আমি লড়াই করে যাচ্ছি, যেই মানুষটাকে আমি বিয়ে করেছি, তার অসুস্থতা দেখে, তার এই মানে অথর্ব অবস্থায় বিয়ে করেছি, সেই মানুষটাকে আমার হয়ে মানে প্রতিবাদ করবে না? কেন করছো না উজ্জ্বল? মানে কখনো কখনো না চুপ থাকাটা অতিরিক্ত বোকামির পরিচয় দেয়। তুমি মুখ খুলো, প্রয়োজনে একটু বউর পাশে এসে দাঁড়াও, কথা বলো যে তুমি কেন মানে এই ধরনের কণিকাকে কথা বলছো, তাই না? কণিকা লড়াই করছে তোমার জন্য, তোমার পরিবারের জন্য। তোমার এমন তো নয় যে কণিকা স্বার্থপরের মতো শুধু তোমাকে নিয়ে, নিজের বাচ্চাকে নিয়ে ভাবে না, সে প্রত্যেকটা সদস্যকে ভালোবাসছে। তাহলে কণিকাকে এই ধরনের কথা যে বলছে, তুমি প্রোটেস্ট করতে পারছো না স্বামী হিসাবে? যাই হোক বন্ধুরা, জানি না এই ভিডিওটা যে করলাম, কণিকার ভিডিওটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেছি, আমার খারাপও লেগেছে। তারপরেও বলবো, কণিকা সত্যি থাকলে আমাদেরকে মানে ভিউয়ার্সদেরকে সত্যি সত্যি কথাগুলো বলো, কে বলেছে, কেন এমনি বলেছে, কি হয়েছে আসলে ঘটনাটা। না হলে একদিন বলে আবার তারপরের দিন দেখলাম হাসি খুশি একটা ভিডিও দিলে, এর মানে কিন্তু বুঝবো তুমি নাটক করেছো। ঠিক আছে? যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও। আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। চলো টাটা।